কিরে সোনিও, ইন্টারনেট ছাড়া তো দিনগুলো কেমন ছিল? পোড়া লবণ ছাড়া ডাইলের মতো ভালো না। আর তোর দিনগুলো কেমন ছিল? আরে বেটা কি কমু তোরে, ইন্টারনেট না থাকার কারণে আমার হাগা আটকাইয়া গেছিল। আমি তো আবার ইন্টারনেট ছাড়া থাকতেই পারি না, কারণ আমি ইন্টারনেটে ভিডিওগুলো দেখি। ইন্টারনেটে ভিডিওগুলো দেখোস মানে? সি সি সি, তুই এত খারাপ? আরে বেটা, আমি ইন্টারনেটে 264 ডাবিং চ্যানেলের ডাবিং ভিডিওগুলো দেখি। ও আচ্ছা, তাই বল। আমি তো ভাবছিলাম তুই ইন্টারনেটে শিক্ষণীয় ভিডিওগুলো দেখোস। হব বেটা, কি বলছ এই সব? আমি কি তোর মতো? আরে বেটা চুপ চুপ, তুই খামোখা আমাকে ভিউয়ার্সদের সামনে অপমান করতাছস। তোরে ভিউয়ার্সদের সামনে অপমান করার কি আছে? তুই যে কত বালা মানুষ সেইটা ভিউয়ার্সরা ভালোভাবেই জানে। আর নবিতা, তোর কি খবর রে? ইন্টারনেট ছাড়া তোর দিনগুলো কেমন কাটলো? আরে আর বলিস না, ইন্টারনেট ছাড়া আমার জীবনটা পুরা তেজপাতা হইয়া গেছিল। আমি তো খাইতে গেলে, মুততে গেলে, হাঁকতে গেলে মোবাইল ছাড়া থাকতেই পারি না। আদিম যুগের মানুষেরা কেমনি ইন্টারনেট ছাড়া থাকতো আমি হেডেই ভাবতাছি। আরে বেটা, আমাগো মতো কি আর আদিম যুগে মানুষের ইন্টারনেটের প্রতি নেশা ছিল নাকি যে থাকতে পারবো না? তোরা জানোস আমার না অনেক মন খারাপ। ইন্টারনেট না থাকার কারণে সবারই মন খারাপ ছিল, কিন্তু ইন্টারনেট তো এখন আইসা পড়ছে, এখন তোর মন খারাপ কেন? আরে বেটা, ইন্টারনেট না থাকার কারণে আমি টিকটকে কোনো ভিডিও ছাড়তে পারি নাই, তাই আমার মন খারাপ। কি কইলি তুই? তুই টিকটকে ভিডিও ছাড়োস? আরে বেটা আমি টিকটকে ভিডিও ছাড়ি। আমার টিকটক আইডিতে আমার গানের ভিডিও ছাড়ি। খালি তো গড়ে আমার গান শুনেলে হইব নাকি? আর মানুষ শুনবো না, তাই আমি একটা টিকটক আইডি খুললা ওইখানে আমার গানের ভিডিও ছাড়ি। কিন্তু ইন্টারনেট না থাকার কারণে আমি আমার গানের ভিডিও ছাড়তে পারি নাই। কষ্টে আমার পেটটা ফাইটে যেতেছে, আই মিন বুকটা আর কি। আচ্ছা, তোর ভিডিওর কমেন্টগুলো কি তুই পড়স? কমেন্ট পড়ি না মানে? আমি আমার সব ভিডিওর কমেন্টগুলো পড়ি। একজনে কমেন্টে লেখছে, ভাইয়া আপনার গান শোনা না পর্যন্ত আমার হাগা ঠিক মতো হয় না, আর রাতে ঘুমও হয় না। তাহলে তুই বুঝছস আমার গান শুন না ওরা কত মজা পায়। আচ্ছা জিয়ান, তোর টিকটকে ফলোয়ার কত? নতুন খুলছি তো, বেশি না, মাত্র 5 লাখ ফলোয়ার। কি কইলি তুই? 5 লাখ ফলোয়ার? হালা, তুই কামটা করলি কি? মামা, তুই তো পুরো সেলিব্রিটি হইয়া গেছোস। আরে বেটা থাম থাম, ওকে সে সেলিব্রিটি। একটা জিনিস মনে রাখবি, পচা জিনিসে মাছে একটু বেশি থাকে। আর জিয়ানকে হয়তো এলিন ভাইবা ফলো করছে, কারণ ওর গান শুনলে ওরে কোনো স্বাভাবিক মানুষ মনে হয় না। ও আচ্ছা তাই? তুমি না বললে তো আমি জানতেই পারতাম না। কিন্তু তুমি একটা জিনিস ভুল করে ফেললা, তুমি আমার সামনে আমারই সুনাম করলা, তাই না? হালার পোহালা, তোর যে এখন কি গাড়িটা দিমু রে। আরে তোদেরকে তো আসল কথাই বলা হয় নাই। আমার বাপের আমেরিকান বন্ধু আমার লিগে একটা মিনি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি পাঠাইছে, যা কিনা ডাইরেক্ট স্যাটেলাইট ইন্টারনেটের সাথে কানেকশন। আমাদের এই এলাকায় স্যাটেলাইট কানেকশন ইন্টারনেট চালু হয়েছে নাকি, যে তোর মিনি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে স্যাটেলাইট ইন্টারনেট দিয়ে ইউটিউব দেখবি? ওই নবিতা, তুই বেশি কথা কস কেন? সোনিও যেহেতু বলছে ওর মিনি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভির সাথে স্যাটেলাইট ইন্টারনেটের কানেকশন আছে, তাইলে কানেকশন আছে। আর সোনিওর টিভি তো মানে আমার টিভি, তাহলে সোনিও চল তোর বাসায় গিয়া তোর টিভিতে বিটিএসদের গান শুনমু। অনেক দিন ধরে বিটিএস গান শোনা হয় না, বুঝছস? ডোরেমন। আরে বেটা, তোর চুলের কাহিনী কোয়া লাগবো না, আমি বুঝছি তোরে গ্যাজেট দেওয়া লাগবো, তাই না? কিন্তু তুই বুঝলি কেমনে? প্রয়োজনের সময় তো এই ডোরেমন বাপের কথা মনে পড়ে, এমন সময় তো আর মনে পড়ে না। এখন তোর কি গ্যাজেট লাগবো সেটা বল। তুই আমারে এমন গ্যাজেট দে যাতে আমি জিয়ান আর সোনিওর সাথে ভাব নিতে পারি। তোমারে তো আমার গ্যাজেট দিতে মন চাইতেছে না, তুমি তো গ্যাজেট পাইলেই খালি মাতবাড়ি মারাও। তাই আমি সিদ্ধান্ত নিছি, তোরে আমি আজকে থেকে কোনো গ্যাজেট দিমু না। তুই গ্যাজেট দিবি না মানে তোর বাপ দিব? হব বেটা, আমার বাপ দিব মানে? আমার বাপ আছে নাকি? ওহ, তুই তো আবার রোবট, আমি তো ভুললেই গেছি। যাই হোক, তুই গ্যাজেট না দিলে তোরে আমি এই বাসার থেকে বাইর করে দিমু। আমারে আর এই বাসার থেকে বাইর করা লাগবো না, আমি নিজে এই বাসার থেকে বাইর হইয়া যামু। আর থাকমু কোথায় জানোস? সোনিওর বাসায়। ওরা অনেক বড় লোকস, তোরা আমারে খাইতে দেস পান্তা ভাতের সাথে পেঁয়াজ আর মরিচ। সোনিওর বাসায় থাকলে আমি পোলাও মাংস খাইতে পারমু, তখন অনেক মজা হইব। আরে ভাই, তুই রাগ হস কেন? আমি তো তোর সাথে মজা করতেছিলাম। এ বাসা সাইডে তুই কোথাও যাইস না। আমি ছাড়া তো তুমি একটু চলতে পারো না, বিপদে পড়লেই তুমি খালি ডোরেমন ডোরেমন করো, হেডা আমি জানি। ভাই, তোরে এবার থেকে পান্তা ভাতের সাথে পেঁয়াজ আর মরিচ দিমু না, তোরে আমি ভাতের সাথে পচা মাছের তরকারি, 10 দিনে বাসি মাংস, বাসি পচা সবজি দিয়া ভেজিটেবল নুডলস খাইতে দিমু। কিন্তু তুই এই বাসা সাইডা যাইস না। আমার সাবাবাজি তেলে কামে দিছে, আমি যে কত বড় ধান্দাবাজ হেডা সবাই জানে। আমারে কেই বা নবিতার মতো বলদামি কইরা বাসায় রাখতে যাইব। এত কইরা যেহেতু বলতাছোস, আচ্ছা ঠিক আছে, আমি তোগো বাসায় থাকলাম। এখন তুই আমার তাড়াতাড়ি গ্যাজেট দে। তুই বিশ্বাস কর, আমি গ্যাজেট পাওয়ার পরে কোনো রকম আকাম করবো না। ভবিষ্যতের শব্দ শোনার জন্য গাঁজাখুরি মেশিন। হালার পহালা, তোর কাছে চাইলাম কি আর তুই বাইরে করলি কি? তুই একেবারে ফালতু। কি বললি তুই? আমি ফালতু? আচ্ছা ঠিক আছে, আমি গেলাম সোনিওর বাসায়।
আরে না, তোর গ্যাজেট অনেক ভালো গ্যাজেট, এই গ্যাজেটই তো আমি চাইছিলাম, কিন্তু তুই বারবার সোনির বাসায় যাওয়ার কথা কইতাছস কেন? এখন থেকে তুই আমার সম্মান দিয়ে কথা বলবি। তুই যদি আমার সম্মান দিয়ে কথা না বলস তাহলে কিন্তু আমি সোনির বাসায় দিয়ে থাকমু আর আমু না। আরে বেটা হইছে হইছে, থাম এবার। এখন তুই আমাকে এটা বল, এই গ্যাজেট কিভাবে কাজ করে? আসলে এই গ্যাজেট আমার গাঁজাখুরি গ্যাজেট তো, তাই এই গ্যাজেট যেখানে থাকবে শুধু সেখানের ভবিষ্যতের কথা শোনা যাবে। দাঁড়া, তোকে আমি প্র্যাকটিক্যাল ভাবে দেখাই, নাহলে তুই বুঝবি না। এখন তাহলে শোনা যাক এই রুমে 5 মিনিট পরে কি হইতে যাইতেছে। তার জন্য আমাকে এই মেশিনে 5 মিনিট সেট করতে হইবে, যাতে আমরা 5 মিনিটের পরে ভবিষ্যতের কথাবার্তা শুনতে পারি। বোন হিসেবে ওরা আমার আই লাভ ইউ বলছে, আমিও ভাই হিসেবে আই লাভ ইউ টু বলছি, এতে রাগ হওয়ার কি আছে? আর ভালো কথা, তুমি এসব জানলা কিভাবে? তুই মোবাইল অফ না করে বাথরুমে গেছিলি, তখন আমি তোর মোবাইল চেক করছি। তুই কোন কোন মায়ের লোকে টাঙ্কি মারছস, তুই যে কত বড় লুচ্চা সেটা আমার বোঝা শেষ। দেখছস ডোরেমন, আব্বা আম্মা ঝগড়া করতেছে, তাই তো ভাবি আমি এত লুচ্চা কেন। হ্যাঁ তুই ঠিকই বলছস, কিন্তু তুই আব্বা থেকে একটু বেশি লুচ্চা। ওই তোরা এত হাসাহাসি করতাছস কে? তোকে পড়ালেখা নাই? হ্যাঁ, যা গিয়ে পড়তে বয়। এখন পড়তে না বইলে কিন্তু তোর আম্মায় তোরে গাড়াইব নে। আম্মা আমারে না, তোমারে গাড়াইব নে। গাড়ানি না খাইতে চাইলে তুমি তাড়াতাড়ি এখান থেকে ভাগো। তোর বাপে তোর বয়সে ললিপপ খাইতো, আর তুই বাসি পচা গাঁজা খাওয়া শুরু করছস। কি উল্টা পাল্টা কথা কইতাছস? তোর আম্মা আমারে গাড়িতে যাইব কেন? তোর আম্মায় আমার কথা ওডে আর বহে, তুই জানোস না তোর আম্মায় আমারে কতটা ডরায়? ধুর, তুমি তো দেখি আমার কথাই বিশ্বাস করলা না। কি আর করার, একটু পরেই আম্মার গাড়ানি খাবা। আরে আম্মা দি, আব্বারে এখন গাড়ানি দিতে আইতাছে। ওই তোর মেসেঞ্জারে 10-12টা মাইয়া আই লাভ ইউ মেসেজ পাঠাইছে, আর তুই মেসেজের রিপ্লাই দিছস আই লাভ ইউ টু। এই সব কয়দিন ধরে চলছিল? হ্যাঁ, আরে আমার কথাটা শোনো, কথাটা শোনো। ওরা আমার বোনের মতো, জাস্ট ফ্রেন্ড। বোন হিসেবে ওরা আমার আই লাভ ইউ বলছে, আমিও ভাই হিসেবে আই লাভ ইউ টু বলছি, এতে রাগ হওয়ার কি আছে? আর ভালো কথা, তুমি এসব জানলা কিভাবে? তুই মোবাইল অফ না করে বাথরুমে গেছিলি, তখন আমি তোর মোবাইল চেক করছি। তুই কোন কোন মায়ের লোকে টাঙ্কি মারছস, তুই যে কত বড় লুচ্চা সেটা আমার বোঝা শেষ। আমি লুইস হইলে তুমি কি তাইলে? হ্যাঁ, তুমি যখন মোবাইলের ক্যামেরার সামনে নাচানাচি কইরা ওই ভিডিওগুলা টিকটকে ছাড়ো, ওই ভিডিওগুলো দেখা পোলা পাইনে কমেন্ট করে, আপু আজকের ভিডিও সেই হইছে, এরকম ভিডিও আরো চাই। এখন তুমি বলো ভালো কেডা? তোর এত বড় সাহস, তুই আমার টিকটক ভিডিও নিয়ে কথা বলস? তোরে আজকে মাইরা ফাটাইলামু। এই দেখ, তোরে মারার লেগে কতগুলো হকি স্টিক নিয়ে আইছি, একটা ভাঙলে আরেকটা দিয়ে পিটিনে শুরু করমু। এরকম করতে করতে তোরে পিটিয়ে সব কয়টা ভাঙমু। মাইরা ফেললো রে। আব্বা কোনো দিনও শুধরাইব না। বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ।